এটা কি নতুন প্রজেক্ট হবে? আপনারা নতুন করবেন, আমি জাস্ট এই প্রজেক্টটাকে একটু কাটছাঁট করে নিছি। আপনারা নতুন করে প্রজেক্ট বানায় কাজ করবেন, নামে দিবেন ই কমার্স প্রজেক্ট, বা আপনাদের ইচ্ছা মতো যে কোনো নাম দিয়ে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে ডেটাবেস ক্রিয়েট করে আবার নতুন একটা ফ্রেশ একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন, করে সেখানে অ্যাস্ট্রা থিম অথবা উডমার্ট থিম যে কোনো একটা থিমে আপনারা কাজ করবেন। আর একটা কথা, জি। উডমার্ট থিমটা আর তো ডাউনলোড হয় না দেখি। কি হয় না? ওই আগে যে থিমটা ডাউনলোড তো করছিলাম, আমরা ডাউনলোড করার কথা, আমি নতুন করে আবার আজকে ডাউনলোড করার ট্রাই করছিলাম, হ্যাঁ, ডাউনলোড হয় না। হয় না। না। মানে ওটা হয়তো বা লিঙ্কটা এক্সপায়ার হয়ে গেছে, হয় যার কারণে হয় না। হ্যাঁ, ওইটাই দেখায় যে ডিউ ওভার এরকম একটা তো পপ আপ এর এর দেখায়। আগে যেটা ডাউনলোড করছেন সেটাকে তো আপনি সংরক্ষণ করতে পারেন। হ্যাঁ, ওটা আমরা সংরক্ষণ করছি। তো সেখান থেকে তো নিবেন। ভাবলাম যে কোনো আপডেট আসলো কিনা, বা ওখানে কোনো না, আপডেট না, কিছু না, পাই না, কিনা। না, না, ওখানে আপডেট কিছু নাই। আপডেট পাইলে আমাকে নতুন করে আবার আপডেট দিতে হবে আপনাদেরকে। তখন আপনারা আপডেট ভার্সনটা পেয়ে যাবেন আর কি। ঠিক আছে, আপাতত যেটা দিছি এটার উপরে প্র্যাকটিস করেন, আপডেট আসলে দিয়ে দিব। আপডেট আছে অবশ্যই। ঠিক আছে, দিব, ওটা সমস্যা নেই। তো আমরা প্রথমে একটা ওয়েবসাইট দেখে নিই। আচ্ছা, আমরা ইতিপূর্বে ওয়ার্ডপ্রেস দিয়ে কি কি ওয়েবসাইট বানাইলাম, কি ওয়েবসাইট বানাইছি, এটাকে কি ওয়েবসাইট বলা যায়? এটাকে কি ওয়েবসাইট বলা যায়? এটা ব্লক মনে হয়। এটাকে কি 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 ওয়েবসাইট বলা যায় বলেন তো? কথা বলেন। তো এটাকে ব্লগ না, এটাকে কি ওয়েবসাইট বলা যায় বলেন? ব্লগ ওয়েবসাইট নাকি? না, এটা হচ্ছে হলো পোর্টফোলিও ওয়েবসাইট। ঠিক আছে, পোর্টফোলিও। পোর্টফোলিও। এটা হচ্ছে একটা ছোট্ট একটা কোম্পানি বা অ্যাসোসিয়েশনের একটা পোর্টফোলিও, এর বাইরে কিছু নাই। ব্লগ এটাকে বলে না, ব্লগ ওয়েবসাইট এর নেক্সট প্রজেক্ট যেটা হবে সেটা হবে ব্লগ ওয়েবসাইট। ঠিক আছে, এই প্রজেক্টটা যারা করেননি কাইন্ডলি সবাই করে নেন, তা না হলে নেক্সটের ক্লাসগুলা করে আপনাদের কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। ঠিক আছে, নেক্সটের ক্লাস কোনো ফায়দা নেই এই প্রজেক্টের উপর। এই প্রজেক্টটার উপরে যারা যারা করছেন তারা ইন ফিউচারে তাদের জন্য এই ক্লাসগুলা। ঠিক আছে, এই প্রজেক্টটা যারা করতে পারেননি খুব দ্রুত এই প্রজেক্টটা কমপ্লিট করেন সবাই। ঠিক আছে, এই হচ্ছে বিষয় এখন। আচ্ছা, আচ্ছা। তো আমরা ইতিপূর্বে দেখছি ওয়ার্ডপ্রেসে সবই কিন্তু প্লাগ ইন বেসড, তাই না? হ্যাঁ, সবই প্লাগইন বেস। সবই প্লাগ ইন বেসড না? জি বাবা। আচ্ছা। তো
এই ই কমার্স ওয়েবসাইট বানাইতে গেলে ওয়ার্ডপ্রেসে আমাদের ওই একটা প্লাগইনের হেল্প নিতে হবে। এটা খুবই একটা পপুলার প্লাগইন, যে একটা প্লাগইনের কারণে ওয়ার্ডপ্রেস একটা অন্য উচ্চতায় চলে গেছে আজকে। ওয়ার্ডপ্রেস যখন মার্কেটে আসে তখন কিন্তু ওয়ার্ডপ্রেস আপনার একটা ব্লগ সিএমএস নামেই পরিচিত ছিল, মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, মানে শুধুমাত্র এটা ইউজ করে ব্লগ ওয়েবসাইট তৈরি করা যেত যখন মার্কেটে এটা প্রথম লঞ্চ হয়, ঠিক আছে। কিন্তু এই যে ই-কমার্স যে প্লাগইনটা, এই প্লাগইনটা যখন থেকে বিল্ড করা হলো ই কমার্স এটা, তখন থেকে ওয়ার্ডপ্রেস একটা অন্য লেভেলে চলে গেছে। ছোটখাটো যে ই কমার্স ওয়েবসাইট 100 থেকে 400 বা 500 রকম আইটেম প্রোডাক্ট নিয়ে একটা বিজনেস রান করানো যায়। অর্থাৎ যারা উদ্যোক্তা আছেন বা ছোট ব্যবসা প্রতিষ্ঠানের যারা মালিক, তাদের জন্য এই ই কমার্স ওয়েবসাইট মোটামুটি একটা পপুলার একটা জিনিস, ঠিক আছে। কিন্তু যারা ধরেন অনেক বড় বিজনেস করে তাদের জন্য এটা ভালো না। ই কমার্স একটু সমস্যা করবে, কিছু লিমিটেশন আছে। বড় বিজনেস যারা, যেমন দারাজ, তারপর হচ্ছে পিকাবো, ঠিক আছে, এদের জন্য এই মানে ই কমার্স ভালো হবে না। কিন্তু যারা ছোটখাটো বিজনেস করতেছে তাদের জন্য এই কমার্স খুবই একটা পপুলার একটা প্লাগইন। তো এই একটা প্লাগইন, এটা ফ্রি ভার্সনও আছে, প্রিমিয়ামও আছে। তা আমরা মোটামুটি সবাই ফ্রি ভার্সনটা ইউজ করি আর কি, ইউজ করব, এই হচ্ছে বিষয়। তো তো আমরা এই যে এটা আমার একটা ই কমার্স ওয়েবসাইট, আমার নিজস্ব একটা ওয়েবসাইট, ঠিক আছে, এটা আমার নিজের একটা ওয়েবসাইট, ঠিক আছে। আমরা এইরকম একটা বা এর কাছাকাছি একটা জিনিস বানানোর চেষ্টা করব, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আমরা প্রথমে দেখি এই যে প্লাগইন সেকশনে যাব, এগুলো মনে আছে তো না? হ্যাঁ, প্লাগইনস তো প্লাগইনস, করলাম হ্যাঁ প্লাগইনস তো শিখছি, আমরা এর আগে। দেখছি একটা প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে আপলোড করতে হয়, এগুলো তো আমরা দেখছি না। অ্যাড প্লাগইন, হুম আপলোড প্লাগইন এরকম। হুম। জি পপুলার, মামা। পপুলারে আমরা যাব। পপুলার, পপুলার থেকে এই যে দেখেন ই কমার্স, প্রথমে তো থাকে ফিচার, এই যে ফিচার ট্যাবে এরকম থাকে। তো আমরা যাব পপুলারে। পপুলারে এসে আমাদের এই যে ক্লাসিক এডিটরের পরে, ক্লাসিক এডিটর নিয়ে আমরা কাজ করছি, এই ক্লাসিক এডিটরের পরেই এই যে দেখেন ই কমার্স প্লাগইন, এটা আমাদের লাগবে। তো এটাকে আমাদের প্রথমে ইনস্টল করে নিতে হবে। ওয়েবসাইট বানাতে হবে ই কমার্স, হ্যাঁ, ই আর কমার্স, প্লাগইনের নাম হলো উ কমার্স ই নাকি? কমার্স, ইয়েস ইয়েস ইয়েস, এই সূক্ষ্ম একটা ডিফারেন্স, সূক্ষ্ম একটা ডিফারেন্স, ঠিক আছে। ই কমার্স সাইট মানে যেখানে পণ্য কেনা বেচা করা হয়, তাই তো? এটা তো আমরা জানি সবাই নাকি? হ্যাঁ, ই কমার্স হ্যাঁ ব্যবসা হ্যাঁ বাণিজ্য। হ্যাঁ। এটা তো আমরা জানি, যেখানে পণ্য কেনা বেচা করা যায় সেটাই মূলত একটা ই কমার্স ওয়েবসাইট। এখন সেই ই কমার্স ওয়েবসাইটটা আজকে আমরা বানাবো ই কমার্স নামের একটা ওয়ার্ডপ্রেসের প্লাগইন দিয়ে। ভাই, আপনি কি আবার এক্সট্রা ঘুরে আসলেন না? এটা হ্যাঁ আগের কোনো কিছু হ্যাঁ ছিল হ্যাঁ, নাকি? অ্যাস্ট্রাতেই ঘুরে আসছি, অ্যাস্ট্রাতেই আছে। উডমার্টকে ফালাই উডমার্ট। দিছি, উডমার্টকে ফালাই দিছি, প্রথমে অ্যাস্ট্রাতে বোঝেন, তারপরে উডমার্টে বুঝবেন। উডমার্টটা দিয়ে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট করতে দেবো, অ্যাস্ট্রাটা আমি করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা।
এক এক ওয়েবসাইটের জন্য কি এক এক থিম ব্যবহার করা হয় নাকি না সুবিধাজনক? আপনারা চেষ্টা করবেন অ্যাস্ট্রা থিমটা বেশি ব্যবহার করার, যদি নর্মাল ওয়েবসাইট হয়। যদি নর্মাল ওয়েবসাইট হয় অ্যাস্ট্রা থিমটা বেস্ট, এটা পারফরমেন্স ভালো। আর একটা আছে অ্যাস্ট্রা প্রোটা আপনাদেরকে দিব আমি, দাঁড়ান আমার প্লাগইনের ফাইলগুলো অ্যাক্সেস। আমরা আমরা যে প্রজেক্টটা করলাম ভাই ওটা তো উডমার্ট দিয়ে করলাম। এখন কথা হলো আরেকটা নতুন ফাইল যখন খুলবো তখন যদি আমরা আবার এক্সট্রা নিই তাহলে উডমার্টটা ওটা থাকবে তো নাকি? কোথায় থাকবে? যে প্রজেক্টটা করলাম পোর্টফোলিও, সেটা আবার নতুন করে ওই থিমটা আপলোড দিতে হবে আপনাদেরকে। ডাউনলোড করছেন না? তার মানে একটা একটা কম্পিউটারে একটা থিমেই সচল থাকবে নাকি, অ্যাক্টিভ থাকবে? হ্যাঁ হ্যাঁ, একটা প্রজেক্টে একটা প্রজেক্টে। একটা প্রজেক্টে একটা থিম থাকবে। তাহলে আপনার যদি কম্পিউটারে একাধিক প্রজেক্ট থাকে তাহলে তো প্রত্যেক একাধিক থিমও থাকতে পারবে অ্যাক্টিভ নাকি? হ্যাঁ, সেটি অ্যাক্টিভ করেন ই-কমার্স। অ্যাক্টিভ বাটন ক্লিক করছি, এখন অ্যাক্টিভ হবে। আচ্ছা দেখেন, এই যে ই-কমার্স নামে একটা প্লাগইন ইনস্টল কি হয়ে গেছে, হয়ে গেছে না? হ্যাঁ দেখা যায় তো। হয়ে গেছে। আচ্ছা এখন জি বাবা। এখানে দেখেন এই যে বাম পাশে একটা মেনু চলে আসছে, এই যে দেখেন। তো এই ই-কমার্স আমরা প্রথমে হোমে ক্লিক করব। প্রথমে একটা সেটআপ, একটা উইজার্ড আসবে যেটাকে আমাদের প্রথম অবস্থায় একটু সেটআপ করে নিতে হবে, বেসিক কিছু ইনফরমেশন দিয়ে দিতে হবে। এই দেখেন চলে আসছে, এই যে ই-কমার্সের এটা লোগো। সেটআপ মাই স্টোর, সেটআপ করেন। এখানে প্রথমে কি বলতেছে, হুইচ ওয়ান অফ দিস বেস্ট ডিসক্রাইবস ইউ, আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস, যে কোনো একটা দেবেন আপনারা এখানে, যেটা আপনাদের এখন বিজনেসের অবস্থা। কন্টিনিউ করেন। তারপর গিভ ইউর স্টোর এ নেম, আমরা দিলাম শপ এক্স প্রাইম। তারপর এখানে লিখছে হোয়াট টাইপ অফ প্রোডাক্টস অর সার্ভিস ডু ইউ প্ল্যান টু সেল, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার আমি দিলাম। তারপর হোয়ার ইজ ইউর স্টোর লোকেটেড, আপনি এখানে দিতে পারবেন, ঠিক আছে, ঢাকা বাংলাদেশ। তারপর আপনার এখানে ইমেল অ্যাড্রেস দেবেন, দিয়ে এইটা টিক দেওয়ার দরকার নেই, কন্টিনিউ দেন। আচ্ছা এগুলো হচ্ছে ই-কমার্সের অ্যাড অন, মানে এরা হচ্ছে ই-কমার্সের পার্টনার আর কি, ঠিক আছে। তো চাইলে আমরা এগুলোকে ইনস্টল করতে পারি, চাইলে আবার নাও করতে পারি। আপাতত আমাদের এগুলা দরকার নেই, আমরা একটা এগুলা করবো না, আমরা এগুলা কি জিনিস পরে দেখব। কন্টিনিউ। ভাই বলেন। একটা জিনিস একটু ক্লিয়ার করে দেন, আমরা এই এখন যে প্রত্যেকে যে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটটা তৈরি করলাম, এটা তো আমাদের একটা প্রজেক্ট ছিল। নতুন করে যখন আমরা করতে যাব তখন করে আমাদের একটা সেকেন্ড প্রজেক্ট আবার নতুন করে করতে হবে না? অবশ্যই সেকেন্ড প্রজেক্ট বলতে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সবারই অনেকটা হচ্ছে, সমস্যা হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু কনফিউশন হয়ে যাবে, এটা দেখা যাবে যে ওইটার উপরে না না না, ওইটা না, শুনেন আমি বলি, আপনি জ্যাম্প ইনস্টল করছেন না, জ্যাম্প htdocs এর মধ্যে কি আছে, ফার্স্ট প্রজেক্ট আছে না? জি, ফার্স্ট প্রজেক্ট আছে কিনা? প্রতিটা ওয়েবসাইটে আলাদা আলাদা করে। হ্যাঁ, এই ফার্স্ট প্রজেক্ট, এইটা তো আপনাদের প্রথম প্রজেক্টটা, এই ফোল্ডারে কোনো কাজ হবে না, নতুন করে আর একটা ফোল্ডার বানাবেন। বানানোর পরে সেখানে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে তারপরে ডেটাবেস ক্রিয়েট করবেন পিএইচপি মাই অ্যাডমিনে যে, সেম প্রসেস। এই যে ফার্স্ট প্রজেক্টটা যেদিন যে ভিডিওটাতে দেখাইছে ওই ভিডিওটা দেখবেন,
এই প্রজেক্টটাতে যা আছে ওইরকম একটা প্রজেক্ট করতে ওই হবে। রকম একটা প্রজেক্ট আলাদা করে রেডি করতে হবে। ডেটাবেজে ফির আরেকটা অন্য নাম দিতে হবে। হ্যাঁ, ডেটাবেজে আরেকটা ডেটাবেজ নেম দিতে হবে। ঠিক আছে? দিয়ে এরকম প্রজেক্টটা এখানে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে তারপরে আপনি এখানে এসে এরকম ওই যে আগে যে প্রজেক্টের এই যে লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্টের নাম দেওয়ার সাথে সাথে আপনার একটা ওয়ার্ডপ্রেস সেটআপ উইজেট চলে আসবে, সেটআপ করে দিবেন আগের মতো, ওই ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে আপনার ওয়ার্ডপ্রেসটা নতুন একটা প্রজেক্ট সেটআপ হয়ে গেল। তখন আপনি সেখানে অ্যাস্ট্রা থিমটা ডাউনলোড করেন, করার পরে এই যে ইকমার্স প্লাগইনটা ডাউনলোড করেন, এলিমেন্টর ডাউনলোড করেন, এলিমেন্টর প্রো যেটা দিচ্ছি সেটা আপনি প্লাগইনসে যে এই যে অ্যাড প্লাগইনসে যে অ্যাড করেন, এই প্লাগইনসে যে অ্যাড করে নেন। ঠিক আছে? সেম প্রসেস একই রকম থাকবে। বোঝা গেছে? খালি নতুন করে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, প্রতিটা প্রজেক্টের জন্য আলাদা আলাদা। জি, বোঝা গেছে। বুঝছেন হারুন ভাই? তারপরে ভাই? জি ভাই, জি। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি বিষয়। তো এখানে অনেকগুলো বিষয় আছে। এই যে প্রথমে বলতেছে লিস্ট ইউর প্রোডাক্টস, প্রথমে অ্যাড ইউর প্রোডাক্টস অ্যাড করতে বলতেছে। তারপর বলতেছে সেট আপ পেমেন্টস, তারপর কাস্টমাইজ ইউর স্টোর, কালেক্ট সেলস ট্যাক্স, তারপরে লঞ্চ ইউর ওয়েবসাইট, এগুলো সবগুলা করতে বলতেছে। তো আমরা এই যে অ্যাড প্রোডাক্টসে ক্লিক করব। তো এখানে প্রোডাক্টের অনেকগুলো অপশন আসতেছে। তো আমরা ফিজিক্যাল প্রোডাক্ট ক্রিয়েট করব একটা। দেখেন প্রোডাক্ট একটা অপশন চলে আসছে, প্রোডাক্ট ক্রিয়েট করার একটা অপশন এখানে চলে আসছে। তো আমরা এখানে প্রোডাক্টের নাম দেব। কি নাম দেব? মাই ফার্স্ট প্রোডাক্ট। তারপরে এখানে ধরেন প্রোডাক্টের একটা ডেসক্রিপশন দেব। কি প্রোডাক্ট দেওয়া যায়? ধরেন এই প্রোডাক্টটা দিই, এই প্রোডাক্টটাই নিই আমরা, এই প্রোডাক্টটাই নিই। যে প্রোডাক্টের নাম দিলাম, তারপরে ধরেন এই প্রোডাক্টের এই যে ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনটা এখানে আমরা পোস্ট যেমন ক্রিয়েট করছি না, মনে আছে? পোস্ট ক্রিয়েট করতে পারেন না? হ্যাঁ, পোস্ট, হ্যাঁ। ওই সেম জিনিস জি বাবা। এখানে প্রোডাক্টের ডেসক্রিপশনটা দেবেন। এটা হচ্ছে লং ডেসক্রিপশন, আর নিচে আর একটা ডেসক্রিপশন আছে এই যে শর্ট ডেসক্রিপশন, এটাকে শর্ট ডেসক্রিপশন আর কি। আর এই দুটো লং ডেসক্রিপশন এবং শর্ট ডেসক্রিপশনের মাঝে একটা ছোট্ট একটা জিনিস আছে যেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে প্রোডাক্টের প্রাইস দিতে হবে। এই যে রেগুলার প্রাইস, সেল প্রাইস। তো আমরা রেগুলার প্রাইসে দেব প্রথমে। এটার দাম কত নিছে, কত রাখছে, আমি কত দিচ্ছি, এটা 800 টাকা। তো এখানে 800 টাকা দিব আমি, 800 টাকা। তারপরে প্রোডাক্টের একটা প্রাইস দেব, ক্যাটাগরি দেব। এই যে ব্র্যান্ড এবং ক্যাটাগরি, এই যে এখানে আনক্যাটাগরিজ দেওয়া আছে। তো এখানে আমি একটা ক্যাটাগরি অ্যাড করব, যে ওমেন্স দিলাম। এই যে ওমেন্স সিলেক্ট হয়ে গেছে, ওমেন্স। তারপরে এই যে ব্র্যান্ড যদি চাই আমি এখানে ব্র্যান্ড অ্যাড করতে পারবো, ধরেন একটা দিলাম। তারপরে এখানে এর শেষ প্রোডাক্টের ট্যাগ, ওই যে ক্যাটাগরি পোস্টের ট্যাগের মতোই। তারপরে এই যে প্রোডাক্ট ইমেজ, তো এই ইমেজটা আমি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারি। এই যে সেভ ইমেজ এখানে ডাউনলোড করলাম একটা, সেভ ইমেজ দুইটা,
সেভ ইমেজ 3টা, ঠিক আছে। আর একটা করি, সেভ ইমেজ 4টা। তো এখানে এখানে আপনারা যখন প্রোডাক্টের ইমেজের এখানে যাবেন, এখানে 2টা সেকশন দেখতে পারবেন। একটা হচ্ছে প্রোডাক্টের মেইন ইমেজ যেটা, আর একটা হচ্ছে প্রোডাক্টের নিচে। এই যে এখানে নিচে বা রাইট সাইড বা লেফট সাইডে, এই যেগুলোকে বলা হচ্ছে গ্যালারি ইমেজ। এগুলো হলো গ্যালারি ইমেজ। আর হচ্ছে প্রোডাক্টটা যখন লোড হয় তখন এটা হচ্ছে মেইন ইমেজ। তো এখানে সেম একই রকম, এই যে প্রোডাক্ট ইমেজ, এখান থেকে প্রোডাক্ট ইমেজে ক্লিক করেন, ক্লিক করে আপলোড ফাইলে যান। এই যে এটা হচ্ছে প্রোডাক্টের মেইন ইমেজ। তো এই যে প্রোডাক্টের ইমেজটা অলরেডি আপলোড হয়ে গেছে। এখন আমরা প্রোডাক্টের গ্যালারি ইমেজ, বাকি যে 3টা ইমেজ ছিল সেই 3টা আমরা এই যে 1টা 2টা 3টা একবারে সিলেক্ট করব। কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে 3টা একসাথে সিলেক্ট করে ওপেন দিব। মেইনটা হবে না, যে মেইনটা মানে এখানে রাখবো না। মেইনটা কেন? এটা তো একবার তো আপলোড করে দিলেন। মেইনটা আরো দেওয়ার দরকার আছে? এটা একবার তো দিয়ে দিছেন। গ্যালারির মধ্যে ও তো চলেই গেছে। হ্যাঁ, এই অ্যাড টু গ্যালারিতে ক্লিক করবেন। এই দেখেন 3টা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের এখানে মোটামুটি যে প্রোডাক্টের নাম দিলাম আমরা, প্রোডাক্টের নাম থেকে অটোমেটিক্যালি যে প্রোডাক্টের পারমালিঙ্ক নিয়ে নিছে। তারপরে এই যে প্রোডাক্টের ডেসক্রিপশন দিলাম, এই যে এটা হচ্ছে লং ডেসক্রিপশন। তারপরে ফয়সাল ভাই আপনার মাইক্রোফোন অফ করেন। তারপরে এই যে প্রোডাক্টের এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। ভাই জি, এইভাবে কি প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা একটু মানে প্রত্যেকটা প্রোডাক্টে? হ্যাঁ হ্যাঁ, এইভাবে সেম জিনিস। পোস্ট যেভাবে ক্রিয়েট করছেন না, সেম ভাবে, জি জি, সেম ভাবে। আচ্ছা। তো এইভাবে প্রোডাক্ট এটা হয়ে গেল। তো এটাকে সেল প্রাইসটা দেওয়া হয়নি। এটা পরে, এখন না। পাবলিশে ক্লিক করেন, পাবলিশ হয়ে যাবে। প্রোডাক্ট ক্রিয়েট হয়ে গেল। এখন প্রোডাক্টটা আমরা একটু দেখি কেমন দেখায়। চলে আসছে? জি, এই যে এটা হলো আমাদের প্রোডাক্ট, এটা মেইন ইমেজ। এই যে এগুলো হচ্ছে গ্যালারি ইমেজ, ঠিক আছে। চলে আসছে, সবকিছু ওকে আছে। এই যে 800 টাকা আমরা দিছি, এখানে 800 টাকাটা এখানে চলে আসছে। ক্যাটাগরি আমাদের ওম্যান্স, ঠিক আছে। প্রোডাক্টের নাম হচ্ছে এটা। স্যার জি, 800-কে ওই টাকা ধরলো, ডলার ধরলো না কেন? টাকা ধরলো না ডাইরেক্ট বাংলা করা আছে না? ঢাকা বাংলাদেশে দিছেন। আচ্ছা, অটোমেটিক্যালি ওই যে ঢাকা বাংলাদেশ রিজিয়নটা দিয়েছেন, সেই রিজিয়নের কারণে টাকা ধরছে। কারেন্সি নিয়ে নিছে। আচ্ছা আচ্ছা। ওটা চেঞ্জ করা যাবে। এই যে ই-কমার্সের সেটিংস আছে, এই যে সেটিংস থেকে কারেন্সি এটা চেঞ্জ করা যাবে, বুঝছেন। সেটিংস থেকে কারেন্সিটা দেখাবো, এখন না। আজকে শুধু প্রাথমিক আলোচনা শুরু করলাম। এটা আর একটা ক্লাস যাবে, ই-কমার্সের উপরে আর একটা ক্লাস হবে, হইলে ই-কমার্স শেষ। তো এই হলো আমাদের জিনিসপত্র। এখন ধরেন এখানে 800 টাকা দেওয়া আছে। অনেক ওয়েবসাইটে দেখবেন এখানে 800 কেটে দিয়ে 700 লেখা থাকে না? তো এই 700 প্রাইসটা আমরা এটা দেবো, সেল প্রাইস 700 টাকা দিয়ে আমরা আপডেট দিব।
এটা আমরা কোন এডিটরে কাজ করতেছি ভাই? ক্লাসিক এডিটরে এটা তো এলিমেন্টাল। দেখছেন, এই যে 800 কেটে দিয়ে 700 লেখা উঠছে, এই যে। হুম। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তারপর এখানে যে রিভিউ ফর্ম আছে, সবকিছু আছে, সবকিছু, অল এভরিথিং, ডেসক্রিপশন, এই সবকিছু কমার্স থেকে আসছে। কমার্স প্লাগইনটা ইনস্টল করার কারণে সবকিছু এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে এখানে কোয়ান্টিটি আছে, অ্যাড টু কার্ড আছে, তারপর এখানে ক্যাটাগরি আছে, ব্র্যান্ডের নাম আছে, সবকিছু, অল এভরিথিং এখানে দেয়া আছে। তারপরে এখানে যদি আপনি ক্লিক করেন, এই যে এখানে এই বাটনে ক্লিক করেন, তাহলে এই যে প্রোডাক্টের গ্যালারি, ইমেজ সহ সবকিছু দেখা যাবে। আপনি এখানে এটা জুমও করতে পারবেন, এই যে জুম ইন, জুম আউট। ঠিক আছে, জুম ইন, জুম আউট। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখান থেকে এটা কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, আর এখানে যে দেখেন সেল বাটনটা লেখা উঠছে, এর আগে কিন্তু সেল এখানে লেখা ছিল না। ঠিক আছে, এখানে সেল ছিল না, কারণ যখন আমরা, হ্যাঁ, 700 টাকার যখন আমরা বসাইছি সেল প্রাইসে, তখন কিন্তু এই সেলটা চলে আসছে, আগে এটা ছিল না। এই হচ্ছে মূলত মেইন জিনিসটা। তো এখন আমাদের এটাকে কি বলতেছে, এখন দেখ একটা প্রোডাক্ট ক্রিয়েট করার পরে এখানে আবার বলতেছে ইউ আর ডুইং গ্রেট, 4 স্টেপস লেফট টু গেট ইউর স্টোর আপ অ্যান্ড রানিং। আমরা শুধু একটা কাজ করছি, আরো 4টে স্টেপ আমাদের করতে হবে। কন্টিনিউতে ক্লিক করলাম, করার পরে এই যে একটা গেছে, এবার আসবো সেট আপ পেমেন্টস। সেট আপ পেমেন্টসে ক্লিক করব। এখানে অনেকগুলা, পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। হ্যাঁ, অনেকগুলো অপশন আছে। তো আমরা এখানে অফলাইন পেমেন্ট যেটা, সেটা নেব। অনলাইন পেমেন্ট তো আমাদের নাই এখনো। ঠিক আছে, আমরা এই যে আপাতত ক্যাশ অন ডেলিভারি ইনেবল করে রাখবো। এই যে আমাদের ক্যাশ অন ডেলিভারিটা ইনেবল হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের পেমেন্ট মানে ক্যাশ অন ডেলিভারি আমাদের সেট আপ হয়ে গেল। এখন আমাদের আরো স্টেপ আছে, আরো আমাদের 3টা স্টেপ আছে। তো কাস্টমাইজ ইউর স্টোর, এখানে আমরা যাব। এই স্টার্ট ডিজাইনিং ক্লিক করব, এখান থেকে তো এখানে জাস্ট যে কোনো একটা জিনিস আমরা চেঞ্জ করব, যাতে করে ও কমার্স বুঝতে পারে যে আমাদের এটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, যে কোনো একটা জিনিস, যে কোনো একটা জিনিস, লোগোটা আমরা একটু বড় করে দিলাম, পাবলিশ দিয়ে দিলাম, তারপরে এখানে ক্লোজ দিয়ে দিলাম। আচ্ছা, মেনটেনেন্স মোডে মনে হয় আছে, আমার নতুন প্রজেক্ট আসতেছে না।
তারপরে আমাদের আরো একটা স্টেপ বাকি আছে, এটা আমাদের কমপ্লিট করতে হবে। আমরা অ্যাড্রেসগুলো দিয়ে দিব, দিয়ে কনফিগার করব। এখানে কনফিগারে ক্লিক করব। ঠিক আছে, কনফিগারে ক্লিক করার পরে এখানে আমরা একটা রো ইনসার্ট করব। এখানে কান্ট্রি কোড কত আমাদের বলেন দেখি। ডাবল এইট। 5 দিতে পারবে 0 পরে 0 এবার বাংলাদেশ দিব, বাংলাদেশ। এই বাংলাদেশ। ঠিক আছে, মানে এটা আমরা দেখব পরে, সমস্যা নেই। জাস্ট এটা দিয়ে আপনি সেভ দেন। এগুলো এই যে সবগুলো, এই যে যতগুলো মেনু আছে এগুলো সব দেখতে হবে আমাদের, দেখে তারপর আমরা কাজ শুরু করতে পারবো। তারপরে আমরা এই যে এতটুকু করার পরে আমরা যদি হোমে যাই, কি বলে দেখেন, এই যে লঞ্চ ইউর স্টোর ক্লিক করলাম, তারপরে লঞ্চ করে দেন। এই যে লঞ্চ, কংগ্রাচুলেশনস ইউর স্টোর ইজ নাও লাইভ। ঠিক আছে, এবার স্টোরে যান। তো আপাতত এরকম ভাবে শো করতেছে। ঠিক আছে, তো আমরা ড্যাশবোর্ডে যাই। বোঝা গেল তো? খুব কঠিন কিছু? হ্যালো, না মামা, আচ্ছা। বোঝা গেছে। এখন আমরা এই যে দেখেন প্রোডাক্টস ই কমার্সের জাস্ট নিচে কে এটা? রাজ্জাক ভাই, এটা ই কমার্সের জাস্ট নিচে প্রোডাক্টের একটা মেনু চলে আসছে। ই কমার্সের ঠিক নিচে প্রোডাক্টস, এখানে অল প্রোডাক্টসে ক্লিক করব। আমরা এখন পর্যন্ত কয়টা প্রোডাক্ট নিছি? একটা প্রোডাক্টই আছে। এখন যদি আরেকটা প্রোডাক্ট নিতে চাই তাহলে এই যে অ্যাড নিউ প্রোডাক্ট, তো এখান থেকে আরেকটা প্রোডাক্টে যাব। ধরেন এই প্রোডাক্টটা আমরা নিতে যাচ্ছি, এই প্রোডাক্টটা আমরা ক্রিয়েট করব। আবার এই যে প্রোডাক্টের টাইটেল দিব, তারপরে প্রোডাক্টের ডেসক্রিপশন, এই যে এখানে ডেসক্রিপশন দেব। এই সেম জিনিসটা নিচে আর একটা শর্ট ডেসক্রিপশন, এখানে ক্লিক করে দেব, কপি করে দেব। তারপরে এখানে প্রোডাক্টের প্রাইস কত? 400 টাকা। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একই নিয়ম ফলো করা লাগবে নাকি? জি 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 জি, এখানে 400 টাকা রেগুলার প্রাইস, 470 টাকা হলো রেগুলার প্রাইস, আর 400 টাকা হচ্ছে আপনার সেল প্রাইস। তো রেগুলার প্রাইস 400 টাকা, আর সেল প্রাইস হচ্ছে কত দেখলাম, এই 470 আর 400, মানে 470 হবে রেগুলার প্রাইস, আর 400 হবে
সেল প্রাইস। সেল প্রাইস। এখানে আপনারা ট্যাক্স স্ট্যাটাস নাম দেবেন, ট্যাক্সের দরকার নেই, ট্যাক্স ছাড়া, ঠিক আছে। ওমেন্স দিলাম, তারপরে এখানে প্রোডাক্টের যে ইমেজটা আছে এটাকে আমরা সেভ ইমেজ দিব, তারপরে এই সেভ ইমেজ দিব, এটা গ্যালারিতে করতে হবে। হুম। তো এখানে এই যে প্রোডাক্টের যে ইমেজ, প্রোডাক্টের ইমেজটা দিব, সবগুলো ইমেজ আপলোড করবো একবারে, 1 2 3টা। ঠিক আছে, তো আমাদের প্রোডাক্টের ইমেজ হবে এটা, এটা আমরা দিলাম। এরপরে গ্যালারি ইমেজ সেকশনে যে বাকি যে ইমেজগুলো আছে এইটা এবং এইটা আমরা গ্যালারি ইমেজ হিসাবে সিলেক্ট করে দিব, দুইটা ইমেজ দিয়ে এই ব্র্যান্ডটা এখানে দিব, ঠিক আছে। দেওয়ার পরে এই যে প্রোডাক্টের ট্যাগস, ট্যাগস দিয়ে দিবেন, ওমেন্স দেন, তারপরে এখানে ব্যাগস দেন, ওমেন্স ব্যাগস, দেন হ্যান্ডব্যাগ, ঠিক আছে। অনেকগুলো ট্যাগ এখানে দিবেন, ট্যাগ যত দিবেন তত ভালো, এসিও এর জন্য ভালো। পাবলিশ দেন, প্রোডাক্টটা পাবলিশ হয়ে গেছে। দেখেন প্রোডাক্টটা চলে আসছে, এই যে রিলেটেড প্রোডাক্ট হিসেবে ওইটা দেখাচ্ছে। কারণ কি রিলেটেড প্রোডাক্ট হিসেবে এটা শো করতেছে? কারণ কি, এই যে একই ক্যাটাগরির প্রোডাক্ট, ওমেন্স ক্যাটাগরির প্রোডাক্ট। এরকম যদি আর একটা প্রোডাক্ট নেই, এই যে অ্যাড নিউ প্রোডাক্ট, ধরেন এটা যদি নেই, ভাই, জি হ্যালো বলেন, ভাই, জি আমরা যে অন্যান্য কথা শোনা যাচ্ছে না। ওয়েবসাইট গুলো ডিজাইন করার সময় পুরো এই ই-কমার্স লাইন আপনার কথা কিছুই শুনি না। বলতেছিলাম যে আমরা অন্যান্য যে হ্যালো কিছুই শোনা যায় না। শোনা যায় ভাই? থাকবে, কেন থাকবে না? একটা একটা ই-কমার্স সাইট আপনি সার্চ দিয়ে দেখেন, এখানে অবশ্যই থাকবে। কি থাকে না, কি থাকে না, কি থাকে না ভাই? হারুন ভাই কি থাকে না? অরুণ ভাইয়ের কথা বলতেছে, মানে হ্যাঁ ফুটার হেডার। হ্যাঁ ভাই আমি বলতেছিলাম যে আমরা যে অন্যান্য ওয়েবসাইট করি হুম, সেগুলোতে যেমন আমরা হেডার রাখছি, ফুটার রাখছি, মানে ব্লগ ওয়েবসাইট হোক কিংবা আমাদের পোর্টফোলিও হোক, আমাদের ই-কমার্স যে ওয়েবসাইট গুলো আমরা তৈরি করবো সেটাতে কি এই ধরনের থাকবে কিনা সেটা বলতেছিলাম, যে ফুটার থাকবে কিনা, বা থাকলে কেমন ফুটার হবে, কিংবা হেডার থাকলে হেডারটা কি এরকমই হবে নাকি অন্যরকম কোনো হেডার আছে? এরকমই, হেডার ফুটার সবগুলো ওয়েবসাইটের প্রাইস সেমই। আচ্ছা ভাই, এই প্রোডাক্টটা কোথায় যাচ্ছে? এটা কোন পেজে যাবে না নাকি? এটা পরে, আগে আগে এটা তো বুঝবেন। এটা আগে দেখেন, এটা ক্লিয়ার কিনা সেটা আগে দেখেন। সমস্যা হচ্ছে কথা।
কথা শোনা যায়? জি মামা। রাজু ভাই কথা শোনা যায় না? জি শোনা যাচ্ছে এখন। আচ্ছা, আমি বলছিলাম যে ওই প্রোডাক্টটা কোথায় যাচ্ছে, পাবলিক দেখবে কোথায়, পেজে দেখবে না, সে পেজ কোনটা, ব্লগ? দাঁড়ান আসতেছি। সব একবারে দেখতে চান নাকি স্টেপ বাই স্টেপ দেখবেন? এখানে যদি রিলোড দেয় এখানে আর একটা প্রোডাক্ট যোগ হবে। আচ্ছা, তো এটা বলেন তো, এই পেজটাকে আমরা কি পেজ বলবো? একটু আইডিয়া নিয়ে বলেন তো। বেসিক শিখাইছি, এই পেজটাকে আমরা কি পেজ বলবো? এই পেজটার কি নাম আমার তো মনে হওয়া হচ্ছে উচিত? ব্লক লিস্টিং পেজে। না, এই পেজটাকে আমরা কি পেজ বলবো? বেসিক পড়াইছি। সিঙ্গেল পেজ। হ্যাঁ, সিঙ্গেল পেজ, সিঙ্গেল প্রোডাক্ট পেজ হবে। সিঙ্গেল প্রোডাক্ট পেজ, সিঙ্গেল ব্লগ পেজ ছিল না? সিঙ্গেল ব্লক পেজ ছিল। হ্যাঁ, জি মামা। ঠিক তেমনি এটা হলো সিঙ্গেল প্রোডাক্ট পেজ। ঠিক আছে? তো প্রত্যেকটা ওয়েবসাইটে, ই কমার্স ওয়েবসাইটে, এই যে আমরা যখন ই কমার্স করি, ই কমার্স প্লাগইনটা যখন ইনস্টল করি, তখন বাই ডিফল্ট আমাদেরকে কিছু পেজ সে দিয়ে দেয়। যেমন এই যে চেক আউট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ, ঠিক আছে, তারপরে যে শপ পেজ, এগুলো দিয়ে দেয়। প্লাগইনটা যখন ইনস্টল করি না, তখন তখন অটোমেটিক্যালি এই যে শপ পেজ, এটা একটা, রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি, এটা একটা, তারপর প্রাইভেসি পলিসি, এটা আগে থেকে থাকে, মাই অ্যাকাউন্ট পেজটা দিয়ে দেয়, চেক আউট পেজটা দিয়ে দেয়, কার্ট পেজটা দিয়ে দেয়। এই কয়টা পেজ ই কমার্স ইনস্টল করার সাথে সাথেই সে আমাদেরকে এগুলা অটোমেটিক ক্রিয়েট করে দেয় আর কি। তো এই সব পেজটাকে আমরা প্রোডাক্ট লিস্টিং পেজ বলতে পারি। এখানে আমরা যাই, দেখেন এ পর্যন্ত আমরা যতগুলো প্রোডাক্ট অ্যাড করলাম সবগুলো এখানে চলে আসছে। এটাকে কি পেজ বলবো? প্রোডাক্ট সিঙ্গেল পেজ। ভালো সিঙ্গেল করে প্রোডাক্ট পেজ। কে বললো এই কথাটা? সব পেজ। বুঝে বলেন, বুঝে বলেন। এখানে বেসিক নলেজ তো দিছি, তারপরেও যদি না পারেন এখন। এটা তো কার্ডস। এটাকে আমরা ব্লগ লিস্টিং পেজ কি বলছি? অনেকগুলো ব্লগ মিলে একটা হয় ব্লগ লিস্টিং পেজ। তো এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট, সেই পেজটাকে, এই পেজটাকে আমরা কি বলতে পারি? প্রোডাক্ট লিস্ট। হ্যাঁ, প্রোডাক্ট লিস্টিং পেজ। আচ্ছা, ব্লগ পেজকে কি আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারি? ব্লগ লিস্টিং পেজ ব্লক লিস্টিং পেজ তো নির্দিষ্ট কিছু ইয়ে আছেই কোম্পানি কর্তৃক। মানে আমরা কি কাস্টমাইজ করতে পারছি? দেখছি এটা? না মামা। তুই কি বলে? কাস্টমাইজ করা যাবে, সবাই কাস্টমাইজ করবে। দেখাইছো তো ব্লগ। ব্লক পেজে যে হ্যাঁ দেখাইছেন। কই থাকো তুমি রনি? শিখলাম, সিঙ্গেল পেজ শিখলাম, সিঙ্গেল পোস্ট শিখলাম, কাস্টমাইজ করা। হ্যাঁ, ব্লগ লিস্টিং পেজকে যেমন আমরা কাস্টমাইজ করতে পারি, ঠিক তেমনি ভাবে এই প্রোডাক্ট লিস্টিং পেজকেও আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো। তারপর এখানে যখন ক্লিক করলাম, এটাকে কি পেজ বলি আমরা? সিঙ্গেল প্রোডাক্ট। সিঙ্গেল প্রোডাক্ট পেজ। আচ্ছা, সিঙ্গেল ব্লগ পেজ কি আমরা আমাদের মতো কাস্টমাইজ করতে পারছি এলিমেন্টটা দিয়ে?
হ্যাঁ 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 মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ করা যাবে। মনে পড়ে। হ্যাঁ, হ্যাঁ মামা। কাস্টমাইজ। তাহলে সিঙ্গেল প্রোডাক্ট পেজকেও আমরা এলিমেন্টটা দিয়ে আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো। একটা কথা মনে রাখবেন, ওয়ার্ডপ্রেসের যে বেসটা সেটা হচ্ছে প্রথমে দেখাইছি আমি, ভিত্তিটা আপনাদের হয়ে গেছে, এখন ভিত্তিটা আপনাদের ঠিক হয় নাই, যেটা আমি বুঝতেছি। ওই ক্লাসগুলো আপনারা মনোযোগ দিয়ে করেন নাই, ঠিক আছে? ওইটা হচ্ছে বেস ক্লাস। ওর উপর ভিত্তি করে ওয়ার্ডপ্রেসের বাকি যে আইডিয়াগুলো, যেমন কাস্টম পোস্ট টাইপ বলেন, তারপরে এই যে যেমন এখানে এই যে যেমন ই-কমার্স, এই নিজে এটা একটা কাস্টম পোস্ট টাইপে হয়ে গেছে। আমরা পোস্ট টাইপ কি কি দেখছি? পোস্ট টাইপ একটা পেজ হইতে পারে, পোস্ট হইতে পারে। এই যে এলিমেন্টর এ নিজেও একটা পোস্ট টাইপ, পেজ এ নিজে একটা পোস্ট টাইপ, কমেন্টস এক একটা পোস্ট টাইপ। ঠিক তেমনি এই যে ই-কমার্স নিজে একটা পোস্ট টাইপ, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এই পোস্ট টাইপের ভিতরে 3টা পেজ অবশ্যই থাকবে। প্রত্যেকটা পোস্ট টাইপের ভিতরে 3টা পেজ থাকে। কি কি পেজ থাকে? একটা থাকে হলো ওই যেমন ধরেন ব্লগের ক্ষেত্রে ব্লগ লিস্টিং পেজ আছে, তারপরে সিঙ্গেল ব্লগ পোস্ট আছে, তারপর কি থাকে আর একটা কি বলেন তো? হ্যালো? সিঙ্গেল পোস্ট পেজ। তাহলে ব্লগ আর্কাইভ পেজ অথবা আপনার হলো ব্লগ লিস্টিং পেজ, দুটো কিন্তু সেম জিনিস। মনে আছে? আমরা সেটাকে হ্যাঁ আলাদা জি আলাদা মামা। ধরছি, আলাদা 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 ধরছি। যেমন প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কি আমাদের আলাদা পেজ ডিজাইন করতে পারবো আমরা? প্রত্যেকটা ব্লগের ক্যাটাগরির জন্য আলাদা আলাদা পেজ ডিজাইন করতে পারবো না? পারবো? প্রত্যেকটা ব্লগের জন্য আলাদা আলাদা পেজ। প্রত্যেকটা ব্লগের ক্যাটাগরির জন্য ও হ্যাঁ, করা যাবে। সেটাকে কি পেজ বলবো আমরা? ওইটা তো হচ্ছে সিঙ্গেল পোস্ট, আর্কাইভ থেকে আমরা শিখলাম যে। হ্যাঁ, আর্কাইভ পেজ বলবো, আর্কাইভ। এলিমেন্টরে আর্কাইভ পেজ নির্দিষ্ট ক্যাটাগরির আন্ডারে একটা পেজ আমরা ক্রিয়েট করতে পারবো। ঠিক ওই সেম আইডিয়াটা এখানে কাজ করবে। প্রত্যেকটা প্রোডাক্টের ক্যাটাগরির জন্য আলাদা আলাদা পেজ বানানো যাবে, যেগুলোকে আমরা বলবো মানে প্রোডাক্ট আর্কাইভ পেজ বা প্রোডাক্ট ক্যাটাগরি পেজ। আর একটা পেজ আছে প্রোডাক্ট লিস্টিং পেজ, মানে ওটা সবগুলো ক্যাটাগরি প্রোডাক্ট থাকবে। আর একটা থাকবে শুধুমাত্র স্পেসিফিক ক্যাটাগরি, যেমন ধরেন ওমেন্স ক্যাটাগরি প্রোডাক্ট থাকবে, সেটাকে আমরা বলতেছি প্রোডাক্ট আর্কাইভ পেজ, ঠিক আছে? আর একটা থাকবে সিঙ্গেল প্রোডাক্ট পেজ। এই 3টা জিনিস, এই 3টাই মূলত বেস। ওয়ার্ডপ্রেস অনেকে শেখে বাট বেসিক জিনিস ধরতে পারে না, ওই শেখার কোনো ভ্যালু নেই। স্যার আবার বলেন, কষ্ট করে আরেকবার। এটা অনেকবার বলছি, কতবার বলবো আপনাদের তো। লাস্ট বার আরেকবার বলেন, লাস্ট। আমরা পোস্ট যখন ক্রিয়েট করছি, ব্লগ যখন বানাইছি, এই যে ব্লগ, এই যে পোস্ট, এটা একটা পোস্ট টাইপ, এটা পোস্ট টাইপ ইকুয়াল টু পোস্ট। তো এই পোস্ট টাইপের 3টা জিনিস থাকবে। একটা হলো লিস্ট, যতগুলো পোস্ট আছে সবগুলো একটা লিস্ট পেজ থাকবে, থাকবে না? থাকবে। তারপরে আর একটা থাকবে সিঙ্গেল ব্লগ পেজ, সিঙ্গেল পেজ থাকবে তো? থাকবে। হ্যাঁ, আর একটা থাকবে ব্লগ আর্কাইভ পেজ, যেটাতে স্পেসিফিক ক্যাটাগরির প্রোডাক্টগুলো শো করবে। এই 3টা জিনিস মাস্ট থাকবে, একটা পোস্ট টাইপে থাকবে। এখন কি ক্লিয়ার বিষয়গুলা? ক্লিয়ার স্যার। জি মামা। রনি, তোমার বন্ধু কই? সৌমিক হ্যাঁ,
ওই তো ওর সাথে কথা হয়েছিল বিকালবেলা, ও বললাম যে এরকম এরকম করে মামা এরকম সবাই অ্যাসাইনমেন্ট দেখে আমরা ঢুকবি না ক্লাসে, আর জয়েন করব। এখন তো দেখি নাই যে আছে কি আছে না, সেটা খেয়াল করি নাই। নাই তো, কমে গেছে। তারপরে যে পড়াচর ইয়ে নাই, আবির নাই, আবিরের বন্ধু একটা সেটা নাই, এগুলো সব জড়ে গেছে এগুলো। বিপ্লবও তো নাই। হুম। তো আমরা এখানে পোস্টের যা কিছু দেখছি সব কিছু যেভাবে যেভাবে চেঞ্জ করা যায়, এই ই কমার্সেরও একই জিনিস, সব কিছু চেঞ্জ করা যাবে। অল এভরিথিং চেঞ্জেবল, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো, নিজেদের মতো করে সুন্দর করে সাজায় নিতে পারবো। আচ্ছা, এই একটু আগে একজন কোশ্চেন করলেন, রাজু ভাই না কে কোশ্চেন করলেন, হারুন ভাই, যে এই প্রোডাক্টগুলো আমরা হোম পেজে দিতে পারবো না। আচ্ছা, পোস্টগুলোকে কি আমরা হোম পেজে দিতে পারছি? পোস্টগুলোকে পোস্টগুলোকে কি আমরা হোম পেজে দিতে পারছি? হ্যাঁ, দিতে পারছি। তাহলে পোস্ট যদি পারি, কি মনে হয় আমাদের এই হোম পেজে প্রোডাক্ট দেওয়া উচিত না, দিতে পারা উচিত না? ওটা উইজিট দিলে চলে, উইজিট দিয়ে চলে আসছে। আমরা যদি যাই একটু এলিমেন্টরে যাই, এলিমেন্টরে একটু যাই, যা একটু দেখি পারি কিনা, এটা দেখে আজকে ক্লাস শেষ করবো। আজকের ক্লাসটা মিনিমাম এক একজন 5বার করে দেখবেন। আপনাদেরকে অনেক সময় নিয়ে আমি শিখাইতেছি, যাতে আপনারা এক একজন ভালো আমার সহকর্মী হয়ে উঠতে পারেন। তারপরে যদি আপনারা না পারেন, আমার আর কিছু করার আছে বলেন? একটা কোর্স প্রায় 1 বছর হতে চললো, শুধু আপনাদের কথা চিন্তা করে আমি আস্তে আস্তে আগাইছি। তারপরে যদি এক একটা কনসেপ্ট ক্লিয়ার না থাকে, আপনি সামনে আগাবেন কিভাবে? স্যার এই যে এনাবল সেভ মুড, এটা কি সমস্যা? এটা তো এটা এই লোডিং ঝামেলা করে তো। লোডিং বেশি সময় নিলে এরকম হয়, এটা কিছু না, এটা চলে যাবে, এই যে চলে গেছে। তাহলে আমরা এখন একটু প্রোডাক্ট দিব, এই যে ধরেন এটার নিচে প্রোডাক্ট দিব। আর তোমার শেখানোর মধ্যে তো কোনো গাফলতি নেই, মানে তুমি তো অনেক সুন্দর শেখাচ্ছ। এখন আমরা আমরা এই যে ই কমার্সে যাব, ই কমার্স, এই দেখেন ই কমার্সের আলাদা আমাদের আছে, উইজেট আছে। কি উইজেট? এই যে প্রোডাক্টস, এখানে প্রোডাক্টস নিয়ে এসে ছেড়ে দেবো আমরা। আমরা যে 3টা প্রোডাক্ট নিছি না, এই দেখেন 3টা প্রোডাক্ট এখানে চলে আসছে, অটো চলে আসছে। ঠিক আছে? এই যে কলামস, ঠিক আছে? তারপর এখানে কুইরি, আমরা এখানে লেটেস্ট প্রোডাক্ট সোর্স সিলেক্ট করা আছে। আমরা যদি চাই এখানে রিলেটেড প্রোডাক্ট, আপসেল প্রোডাক্ট, এগুলো দেখবো, আমরা লেটেস্ট প্রোডাক্ট দিয়ে আছে। তারপরে এখানে যদি আমরা চাই ইনক্লুড বাই টার্মের মধ্যে আমরা যদি ক্যাটাগরি এখানে সিলেক্ট করি, ওম্যান, ওখানে কি ছিল ক্যাটাগরি, কি ছিল ক্যাটাগরির নাম কি ছিল? ওম্যান ছিল। এই যে ওই যে প্রোডাক্ট ক্যাটাগরি ওমেন্স, এই যে ওমেন্স এখানে এই যে ওমেন্সের গুলা শুধুমাত্র এখন শো করবে, অন্য কোনো ক্যাটাগরির প্রোডাক্ট এখানে শো করবে না। এই যে টার্ম সিলেক্ট করে দিছি, ঠিক আছে? এই টার্মকেই মূলত ক্যাটাগরি, এই টার্মের মধ্যে মূলত ক্যাটাগরি থাকবে, তারপর ট্যাগস থাকবে, ঠিক আছে? আরো অনেকগুলো কাস্টম অনেক কিছুই করা যাবে। তারপরে যে অথর থাকবে, ঠিক আছে? এটা দিয়ে আমরা পাবলিশ দিব। তাহলে ওই যে পোস্ট নিয়ে আসা যাবে না এখানে, শুধু ওই যে প্রোডাক্ট নিয়ে আসতে হবে, ই কমার্স থেকে নিয়ে আসতে হবে। এই যে দেখেন চলে আসছে এখন। এখন বলেন তো, এই মেনুতে আমরা সব পেজের লিঙ্কটা দিতে পারি না? এই মেনুতে দিতে পারি কিনা? দেওয়া যাবে। পারি যাওয়া যায়। এটা আপনারা লিঙ্কটা দিয়ে দিবেন, দিয়ে নেক্সট ক্লাসে এটা সবাই এটা করবেন, এই কমার্সটা ইনস্টল দিয়ে এটা আমি দেখবো, চেক করবো করছেন কিনা সবাই।
দিয়ে এই মেনুটা হ্যাঁ। এখানে, জি মনে করেন আপনার আপনি যে শপেক্স প্রাইম যেটা দেখাইলেন ওখানে তো মনে করেন 1000 প্রোডাক্ট আছে। 1000 প্রোডাক্টে কি আপনি ম্যানুয়ালি আপনি কি এই কাজটা করছেন? হ্যাঁ, ম্যানুয়ালি কাজটা করা লাগছে, ম্যানুয়ালি করা লাগছে। আর্কাইভের মতো কিছু না, এই যে একবারে করলাম সব জায়গায় এটা সেটিং হয়ে যাবে এরকম না। মানে কি সেটা কি অ্যাকচুয়ালি কি সেটিং হবে, বিষয়টা কি সেটিং যেমন হবে? আপনি 3টা প্রোডাক্ট অ্যাড করছেন জি আপনার ব্র্যান্ডের জন্য, আপনার ব্র্যান্ডে মনে করেন 4000 প্রোডাক্ট আছে। 4000 এইভাবে সিঙ্গেল ডেসক্রিপশন, সিঙ্গেল ইমেজ দিয়ে দিয়ে করতে হবে। হ্যাঁ, এভাবেই তো করতে হবে, আর কিভাবে করবেন? প্রথমে তো বলে নিলাম যে ই-কমার্স হচ্ছে একটা মানে ছোট খাটো যারা ওয়েবসাইট, যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য। খুব বড় এই 4000 প্রোডাক্ট হলে হবে না তো, সর্বোচ্চ 1000 প্রোডাক্টই আপনি এখানে এন্ট্রি দিতে পারবেন, 500 থেকে 1000, এর বেশি না। 500-1000 প্রোডাক্ট কিন্তু হিউজ প্রোডাক্ট, এর বাইরে গেলে এই মানে ওয়ার্ডপ্রেস সুইটেবল না তার জন্য, অন্য কোনো কিছু তাকে ট্রাই করতে হবে, এই হচ্ছে বিষয়। 500 প্রোডাক্ট এনাফ, 500 থেকে 1000 এনাফ, এর বেশি যাওয়া যাবে না। তো হোম পেজে আমরা এই যে হোম পেজে আমরা এটা নিয়ে আসলাম, কারণ এখান থেকে সিঙ্গেল প্রোডাক্ট পেজে আমরা নেভিগেট করতে পারবো। এই যে চলে আসছে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে এখানে সব মেনুটা মানে টেস্টটা অ্যাড করে দেবো মেনু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে আসবেন। এই যে হোমের পরে শপটা রাখবেন, হোম শপ এটা রাখবেন। তো এই ক্লাসটা মিনিমাম 3 থেকে 4 বার এক একজন দেখবেন। আমি ক্লাসটা এখনই আপলোড করে দিচ্ছি। তো আজকে এই আমার পর্যন্ত, আজকে এই আমার পর্যন্ত। কালকের ভিডিওটাও দিয়েন।